সেলিম, এই যে এইখানে শুকনা কেন এই যে দিক দিয়া? হ্যাঁ, এদিকে আয়। এই জায়গায় শুকনা কেন? এই জায়গায় পানি থাকতে হইব তো। পানি থাকতে হবে, এখন পানি তো হয়েছে, এই যে কাম করতেছে আবার। পানি সেই ইচ্ছা কাম করুক, কিন্তু এখানে আমার মিনিমাম 7 থেকে 10 দিন এখানে পানি জমা থাকতে হবে, মানে কিউরিং এটারে বলে। সর্বোচ্চ 14 দিন হলে ভালো, ঠিক আছে? কোনোভাবে এখানে শুকনো থাকা যাবে না। দিনে আমি বলি, দিনে কম পক্ষে 3 থেকে 4 বার এখানে পানি দিতে হবে। দিনে দিনে 3 থেকে 4 বার পানি দিতে হবে। এই গরমের দিনে মানে এই এরকম শুষ্ক আবহাওয়ায় রোদ রয়েছে, তাহলে কি করতে হইব? আমার দিনে 3 থেকে 4 বার পানি দিলে এটা ভেজা থাকবে 14 দিন পর্যন্ত। আমার এটা কিউরিং করতে হবে। এটা যদি না করি তাহলে আমার ফাটল আসবে। এটা তো খেয়াল করতে হইব। এটা তো মনে হয় আমি তো এই যে এই রাইতে হইলো হয়েছে, তাই রাত্রে শুকাই গেছে, কিন্তু আমার এটা কি করতে হইব? এটা তো বইরা আসলে আমি বলি মিনিমাম 10 দিন আমার এটাই করতে হইব, সর্বোচ্চ 14 দিন, ঠিক আছে? 10 দিনের নিচে করাই যাবে না। তাহলে আমি মোটর সাইডে পানি এনে দিয়ে দিই তাহলে। হ্যাঁ, অবশ্যই মোটর ছেড়ে পানি দিতে হবে, এটা জমায় রাখতে হবে। জমায় রাখতে হবে। আর পানি যদি এখানে না থাকে তাহলে জুটের বস্তা টস্তা আছে না, এগুলো ভিজায়া সুন্দর করে এখানে সেটা ভিজা রেখে দিতে হবে। তাও এটা কিউরিং করতে হবে, নাহলে কি করব? এখানে ফাটল আসবে এগুলাতে। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? কম পক্ষে 10 দিন কিউরিং করতে হবে, মানে পানি দিয়ে ভিজা রাখতে হবে। হ্যাঁ, 14 দিন করার নিয়ম, কিন্তু কম পক্ষে 10 দিন করতে হবে। না করলে হবেই না। এই যে পানি যেমন থাকতেছে না, উঁচু নিচু করছে, ঢালাই লেভেলিং ঠিক হয় নাই। হ্যাঁ, মানে ঢালাই ওইখানেও বেশি হয়েছে, এখানে একটু কম হয়েছে, এই লেভেলিংটা ঠিক হয় নাই, যার কারণে এখানে পানি জমতেছে না। চারপাশে মানে ব্যবস্থা করার পর এখানে চট বা বস্তা জাতীয় জিনিস দিয়া ভিজাতে হয়ে দিতে হবে, তাহলে কি পানিটা মানে বারবার পানি দেওয়া লাগবে না, একবার দিলে অনেকক্ষণ ভিজা থাকবে, ঠিক আছে?